কাল কিয়ামতের মাঠে তাদের আব্বা আম্মাকে এমন রাজ মুকুট পরানো হবে যার দীপ্তি সূর্যের দীপ্তির চাইতেও বেশি হবে। রাজ মুকুট পরাবেন, রাজ সিংহাসনে বসাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যে ছেলেরা মেয়েরা এই কোরআন পড়লো এবং তার উপর আমল করলো তাদের মধ্যে কত বেশি তোমরা কল্পনা করতে পারবে না। কি মনে করো তোমরা তাদের মর্যাদা আরো কত বেশি হবে? এই আব্বা আম্মার যদি এত মর্যাদা হয়, তাহলে আমরা যারা এখনো আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় দেই নেই, আমরা কেন দিব না? হাদিস শরীফে আছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনার নয়নের মণি, কলিজার টুকরা, আপনি তাকে হাতে ধরে জাহান্নামের পথে উঠাই দিচ্ছেন। কেন আপনি তাদেরকে জান্নাতের পথে উঠাই দিচ্ছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে riwayat পড়ছি আমি, যে কোরআন শিক্ষার পথে উঠলো, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সুগম করে দিবেন। সে যেন জান্নাতের লিফটে উঠলো, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবেন। কোন আলেম তালিব ইলম, এটা লম্বা কথা, বাকি কোন আলেম তালিব ইলমকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে লজ্জিত করবেন না। যদি কেউ গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাকে ওই মাঠেই ক্ষমা করে দিয়ে